যুক্তিভিত্তিক গণিত ভিত্তিক আর কি গণিত। হ্যাঁ, আমি যুক্তি গণিত এগুলোও মানছি না, এর পিছনে প্রফাউন্ড আমার নিজেরই যুক্তি আছে। এবার ফিলসফিতে তুমি যদি যাও, ফিলসফি আমি ইস্টার্নে যাচ্ছি না, তুমি বললো দিদি খুব সুন্দর, আমি ওয়েস্টার্ন ফিলসফি যদি যাও, ওদের ট্রুথকে অ্যাপ্রোচ করা, একটা সত্যকে অ্যাটাক করা, মানে একটা সত্যকে অবজার্ভ করার কতগুলো মিনস আছে, পাথওয়েজ আছে, ঠিক আছে? ডিডাকটিভ পাথ অফ ডিডাকটিভ ট্রুথ 1 নম্বর। এটা ধরো অ্যারিস্টটলের সময় থেকে চলছে। এটাকে আমি বলি অঙ্ক। ঠাকুরের গণিত ভিত্তিকের মধ্যে এটাকে আমি বলি অঙ্ক। ডিডাকটিভ ট্রুথ মানে টেকনিক্যালি হচ্ছে প্রেমিস, কিছু প্রেমিস ওরা আগে থেকে জগৎ মানে এই যা 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 দেখছো তার এই প্রেমিসের উপর দাঁড়িয়ে তুমি ফার্দার পরম সত্যের পথে পৌঁছাবে। ইটস আ টপ ডাউন মেথড, মানে উপর থেকে আস্তে আস্তে নিচে নামা, ঠিক আছে? নেক্সট, তাহলে এইটা হচ্ছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সটা কেন? ঠাকুর গণিতটাকে খুব পছন্দ করতেন। এরকম জিজ্ঞেস করেছে আমাকে অনেকে, রামকৃষ্ণ মিশনে বড় বড় AI নিয়ে কাজ করা, বুঝছো, পিএইচডি হারবার সব ছেড়ে সন্ন্যাসী হয়েছে, ওগুলো এসে বসে থাকে আমার কাছে, পাগলের মতো ঠাকুরকে ভালোবাসে। ভাবতেই পারবে না, আমরা এখানে যা যা পেলে সাকসেস মনে করি তারা সব পাওয়া হয়ে গেছে, কিন্তু ওদের মেধা এত উন্নত, এত সূক্ষ্ম, এই আমাদের মতো করে মানে গরু ছাগলদের মতো করে শান্তি পাচ্ছে না তারা, মানে ইন্টেলেকচুয়ালি দেয়ার মানে একটা সাবলাইম স্টেট ওদের, ওরা ওই জায়গাগুলো ওগুলো খুব। তো এই যে ডিডাকশন কেন বলছি, ম্যাথামেটিক্সটা খুব প্রফাউন্ড একটা জায়গা, এবং ঠাকুরের যে ম্যাথামেটিক্সটা কি, আমার ম্যাথামেটিক্সের উপর একটা আলাপও আছে বোধহয় কোথায়, অভিষেকের কথা, ওইটার ভিত্তিতে ওটা চর্চাটা শুরু হয়েছিল। হ্যাঁ, 3টা পার্টে ভাষণটা আছে, মানে বিজ্ঞান, যুক্তি, বিজ্ঞান, এবং সুরটায় কেন আমি আসবো, সুরটায় আসবো মানে আলটিমেটলি সুরটা দিয়ে আসতে হবে, মানে ফাইনালিটিতে ওটা। দেখো, বায়োলজি ডিপেন্ডস আপন কেমিস্ট্রি, কেমিস্ট্রি ডিপেন্ডস আপন ফিজিক্স, ফিজিক্স ডিপেন্ডস আপন ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স কিসের উপর দাঁড়িয়ে? তো এটা খুব একটা জটিল ফিলসফিক্যাল কোয়েশ্চেন। ম্যাথামেটিক্স কতগুলো অ্যাক্সিওমের উপর দাঁড়িয়ে থাকে, এবং এর উপর ইকুইফ্লেক্টেড অনেক কাজ আছে। ফলে এক্স্যাক্ট সত্যটা কোনটা, 3টা বিন্দু একযোগ করলে একটা ত্রিভুজ যদি করি 180 ডিগ্রি, কিন্তু 180 ডিগ্রিটা তখনই হবে ফ্ল্যাট এর উপর, 2 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল হলেই ওটা গেল। 3 ডাইমেনশনাল হলেই যদি এইভাবে কার্ভ থাকে, কনভেক্স দ্য কার্ভে একটা মোর দ্যান 180 ডিগ্রি, এই জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এইভাবেই মাপে, মানে স্পেস যে কার্ভ, এটা মাপার মোদ্দা এটাতে, এটাই হচ্ছে মোদ্দা ব্যাপার, বুঝতে পারছো? তো অঙ্ক ডিপেন্ড করে এর উপর। তো অঙ্কটাও যে আমি মানছি না কেন, দে আস্কড। এবার তোমাকে যেতে হবে গোদেলে। অঙ্কের অ্যাক্সিওমস গুলো যে খুব বিশ্বাসযোগ্য নয়, এটা কার্ট গোদেলের থিওরি অফ ইনকমপ্লিটনেস আছে। কার্ট গোদেলের নাম বোধহয় অনেকে তোমরা শোনোনি। বিজ্ঞানে আইনস্টাইন যা, ম্যাথামেটিক্সে গোদেল তা। এটা হচ্ছে কার্ট গোদেলের, যারা জানে, আই এম আ হিউজ ফ্যান অফ কার্ট গোদেল। আইনস্টাইনের থেকে অনেক ছোট, কিন্তু আইনস্টাইনকে বন্ধুর মতো শেষ জীবনে ওর সাথেই বেশি সময় কাটাতেন। আইনস্টাইন থেকে অনেক ছোট, জার্মানির, উনিও জিউ। তো ওর ইনকমপ্লিটনেস থিওরি আছে। ও তাতে প্রমাণ করছে মানে সেলফ সাফিসিয়েন্ট নয়, মানে ওটাও যে যখন ডিপে ঢুকছে, তুমি যদি এটা বোঝা একটু কঠিন ওটা তত্ত্বটা। কিন্তু গোদেল প্রসঙ্গে একটা ঘটনার কথা মনে পড়লো। মানে গোদেল আগেই চলে গেছে জার্মানিতে, তখন জিউসদের উপর হিটলারের ঝামেলা চলছে, তো আগেই ও স্টেটসে চলে গেছে, প্রিন্সটন ইউনিভার্সিটি। তখন সদ্য হয়েছে প্রিন্সটন ইউনিভার্সিটি, তার কিছুদিন আগে হয়েছে। এবার আইনস্টাইনও যাবে করছে। আইনস্টাইন একজন জু, তো হিটলারের রাজত্বে থাকা খুব মুশকিল। এবার দেয়ার ওয়ার এন নাম্বার অফ অফার্স। আফটার অল প্রফেসর আইনস্টাইন আসা মানে একটা স্টারডাম। তো আইনস্টাইন চোজ এই মানে অত ইউনিভার্সিটি থেকে প্রিন্সটনটা চুজ করেছে। তো তখন জিজ্ঞাসা করেছে সাংবাদিক আমেরিকায় নামার পর, অফ অল দ্য ইউনিভার্সিটিজ ওয়াই এইটা প্রিন্সটন? তো বলছো জাস্ট টু বি ইন দ্য ক্লোজ প্রক্সিমিটি অফ কার্ট গোদেল, মানে গোদেলের কাছাকাছি আমি থাকতে পারবো। তো এইটা পরের দিন না তার পরের দিন মধ্যে চিকাগো টাইমস না কোথাও বা চিকাগো ট্রিবিউনে কোথাও একটা বেরিয়েছিল, হিটলার ইজ শেকিং দ্য ট্রিজ, উই আর কালেক্টিং দ্য ফ্রুটস।
মানে হিটলার গাছটা ঝাঁকা দিচ্ছে, আমরা সব গোদলকে নিয়ে নিয়েছি আগে, এখন আইনস্টাইনকে তুললাম। মানে এটা খুব সুন্দর লিখেছিলেন একজন, যিনি লিখেছিলেন খুবই ভালো লিখেছিলেন, আমি নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে, নামটা জানতাম আমি। হিটলার ইজ শেকিং দ্য ট্রিজ, উই আর কালেক্টিং দ্য ফ্রুটস। এরপর পরপর সবই তো, মানে হাইজেনবার্গ সবই তো চলে এসেছিল পরে দিকে। তো প্রথমে এটা ডিডাকটিভ, এটা সার্টেনিটির সব থেকে কাছাকাছি, কিন্তু এটা সার্টেনিটি নয়। দ্য পাথ টুয়ার্ডস ট্রুথ থ্রু দ্য পাথ অফ ডিডাকটিভ পাথওয়ে দ্য ট্রুথ, এটাকে আমি জন্য গণিত ভিত্তিক বলি। ঠাকুরের আইডিয়া অফ গণিতের কাছাকাছি যায়, এটা অ্যাবসলিউট না, ঠিক আছে। আরেকটা পথ হচ্ছে ইন্ডাকটিভ, এটা হচ্ছে বটম আপ, ওটাকে বললাম টপ ডাউন, উপর থেকে শুরু করে নিচে নামা। এটা আমার কাছে বিজ্ঞান ভিত্তিক। বিজ্ঞান মানে রিডাকশনিজম, একদম ছোট ছোট ছোট, যেমন প্রতিবার করতে 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 ট্রায়াল এন্ড এরার করতে করতে টেস্টের মধ্যে দিয়ে একটা সত্যে পৌঁছানো, এটা ঠাকুরের বিজ্ঞান ভিত্তিক কনসেপ্ট, ঠিক আছে। এর বাইরে একটা কনসেপ্ট আছে, ওটা নিয়ে খুব আলোচনা হয় না, আমার খুব ফেভারিট কনসেপ্ট, এই যে ডিডাকটিভ, ইন্ডাকটিভ, 3 নম্বর হচ্ছে অ্যাবডাকটিভ। অ্যাবডাকশনের সাথে এর কোনো ইয়ে নেই, কিডন্যাপিং নিয়ে কোনো ব্যাপার নেই। অ্যাবডাকটিভ থিওরি আমি বলি ফ্রিঞ্জ টু সেন্টার, ওটা যেমন বললাম টপ ডাউন বটম আপ, এটা ফ্রিঞ্জ সেন্টার। এর সব থেকে সোজা উদাহরণটা আমার কাছে সুদীপ্ত, মানে বাট আমি কোন ভাবনাটাকে বলবো ডিডাকটিভ, এটা আমার মতে ঠাকুরের যুক্তিভিত্তিক ভাবনাটা এটা ডিডাকটিভ। এটার জন্য দ্য সাইন অফ 4 যারা পড়েছে শার্লক হোমসের, তাতে একটা লাইন আছে হোমসের বলা, মানে হোমস থেকেই নিচ্ছি, মানে বিজ্ঞানীদের থেকেও নিচ্ছি না, বা ফিলসফারদের থেকে বা ম্যাথমেটিশিয়ান থেকেও নিচ্ছি না। when every other impossible has been eliminated, ঠিক আছে, ইম্পসিবল গুলো সব যদি এলিমিনেটেড হয়, হোয়াট এভার রিমেন্স হাউএভার ইমপ্রবাবল ইট মাইট বি, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রুথ। এটা ঠাকুরের একটা প্রফাউন্ড, সব কটা যেগুলো অসম্ভব কটাকে বার করে কাটা ফেলে হয়েছে, এবার যেটা পড়ে রইল সেটা যথেষ্ট ইমপ্রবাবল, কিন্তু আমার অপশন নেই, তো এটাকে আমি এটা হচ্ছে অ্যাবডাকটিভ। তো when they asked, ওসব ম্যাথমেটিক্সের উপর কাজ করা, বুঝছো, বিদেশে পড়িয়েছে, তাদের সাথে আলোচনা, এই অঙ্কটা নিয়ে আলোচনা, অঙ্কের ব্যাপারটা নিয়ে, ঠাকুরের গণিত ভিত্তিক বলতে হোয়াট আই মিন। আমার কাছে 3-এর বাইরে আরেকটা আছে, দ্যাটস ডেফিনিটিভ, দ্যাটস ঠাকুরের সুরটা। এই সুরটার মধ্যে 3টাই আছে, কিন্তু অ্যাবসলিউটলি এবং সামথিং মোর আছে। কথাটা বুঝছি, এই ঠাকুরের সুরভিত্তিক তত্ত্বে গণিত, বিজ্ঞান, গণিতের মধ্যে গণিতই আছে, মানে 4টা ফাউন্ডেশন, মানে 4টা আলাদা আলাদা পিরার না, তোমাকে সুরে রিচ করতে হচ্ছে আলটিমেটলি। সুর মানে একটা ডেফিনিটিভ জায়গায় ঠাকুর উদ্দেশ্যটাকে পিন পয়েন্ট করছেন, এবং তার প্রেক্ষিতে কি 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 করা যায়। তো এটা বোঝার জন্য একটা স্পিরিচুয়াল এভলিউশনের দরকার হয়, বুঝতে পারছো, বিবর্তন। আমরা স্পিরিচুয়ালি খুব এখন নিচু, মানে স্পিরিচুয়ালি খুব, মানে আই মিন টু সে নট দ্যাট সাউন্ড অ্যান্ড প্রফাউন্ড। আমরা জাগতিক, মানে স্পিরিচুয়ালি বলতে স্থূল শরীর ঘেঁষা, আমরা খুব মানে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ভোগ করাটাকেই জীবন বলি, এর ভিতরে ডিপ রে ঢোকার এটা কম, যেটা সাধুযোগীদের, আমি যে স্থূল শরীর সূক্ষ্ম শরীর আমার ভাষণে দেখবে আছে, হ্যাঁ, আত্মা এই 3টা ভাগে ভাগ করা হয়, তো এইগুলো সমস্যা হয়ে রয়েছে, বুঝতে পারছো তো। তো এটা কেন স্পিরিচুয়াল এভলিউশনের, তুমি খুব কাছাকাছি থাকলেও, দুজন তোমার কাছাকাছি থাকলেও স্পিরিচুয়াল এভলিউশনের এই যে বিবর্তনবাদটা তুমি জানোই তো, এভলিউশন ডারউইনের। তো আমরা মানুষ বাদর থেকে এসেছি বলে টলে, এটা মানে মজা করেই বলা হয়। তো ইনহেরিট দ্য উইন্ড বলে একটা ছবি আছে স্পেন্সার ট্রেসির, খুব প্রিয় ছবি আমার, মানে ওই মানে খ্রিশ্চানিটি বলে গেছে যে ভগবান মানুষের সৃষ্টি, আর বলছে, ডারউইন বলছে বাদর থেকে মানুষ এসছে, ভগবানও থাকে না, কিছুই থাকে না, উল্টে যায়। তো এই নিয়ে ধরো লেট 1880, 81, 82, 1920 এই সময় নাগাদ আমেরিকার বিভিন্ন জায়গায় জায়গায় খুব চলছে, বিজ্ঞান পড়ানো হলে খ্রিশ্চানিটি যায়, আর তখন চার্চের প্রচন্ড প্রভাব, আজকের দিনের মতো না। তো ইনহেরিট দ্য উইন্ড বলে একটা ছবি হয়েছিল, ও বিজ্ঞানটা পড়াবে, বিজ্ঞানটাকেই মানছে, আর দেখে বিজ্ঞান মানলে খ্রিশ্চানিটি যায়। তো ওর উপর, তো অ্যাকচুয়ালি যেটা হয়েছে 6 to 7 মিলিয়ন ইয়ার্স, আমার মতে আরেকটু বেশি হবে, 8 মিলিয়ন, আমি একটু আগে ধরি অন্য হিসাব করে, একটা প্রাইমেট বোঝা যাচ্ছে, ওটা বৈজ্ঞানিকভাবে সত্য, ওর থেকে কয়েকটা শাখা বেরিয়ে আসে, একটা হিউম্যান বিং, হোমোসেপিয়ান, শিম্পাঞ্জি,
গরিলা, ওরাংওটাং, এর এই 5-6টা বেরিয়ে আসে। আমাদের সাথে শিম্পাঞ্জির 99% ডিএনএ ম্যাচ, 99, গরিলা 98, ওরাংওটাং 97। এবার যার সাথে তোমার 99% ডিএনএ ম্যাচ, তাকে তুমি E=mc² বোঝাতে যাও। আমার কথাটা বুঝতে পারছো? উই আর সেপারেটেড বাই 7 মিলিয়ন ইয়ার্স, 8 মিলিয়ন ইয়ার্স। উই আর সেপারেটেড ইন টাইম বাই 7 মিলিয়ন ইয়ার্স, মানে শিম্পাঞ্জির থেকে। কারণ ওইটাই পৌঁছলে আমরা এক। আবার 7 মিলিয়ন ইয়ার যদি ব্যাক করি, তাহলে যে পয়েন্টটায় পৌঁছবো ওখানে আমি আর শিম্পাঞ্জি এক। এসো ভাই, আসো। কিন্তু আমরা এসে গেছি, কিন্তু কত বিউটি এভলিউশনের 99% ম্যাচ। শিম্পাঞ্জিকে অনেক কিছু শেখানো গেছে, এখনো পর্যন্ত এই অয়েলার্স ফর্মুলা e⁻i⁻1 = 0 ওটা শেখানো যায়নি, বা যেখানে যাবে বলে সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে 99% ম্যাচ হলেও স্পিরিচুয়ালি এটাই মিলিয়ন টাইমস করে দেওয়ার। কাছাকাছি দুটো লোক বসে আছে, স্পিরিচুয়ালি দে মে বি ডিফারেন্ট বাই, মানে কোটি কোটি মাত্রার তফাৎ হতে পারে। ঠাকুর যেটা করছেন, একটা মারাত্মক জায়গাটা করছেন ঠাকুর একটা শর্টকাট বার করছেন। ওইটাকে, শিম্পাঞ্জিটাকে কাছাকাছি, হিউম্যানের কাছাকাছি, মানে স্পিরিচুয়াল মাত্রার দিক থেকে ওইটাকে, যেটা 9 মিলিয়ন ইয়ার্সের ডিফারেন্স আছে, ওটাকে কাছাকাছি নিয়ে আসতে। ঠিক আছে, ওইটাই সুরে এসে পৌঁছাবে। তুমি গবেষণা করলে তুমিও বুঝতে পারো। এটা সবসময় বুঝছো, ঠাকুরকে নিয়ে বারবার ঠাকুর করি কেন? লোকে বুঝতেই পারে না আমি অদ্বৈত ভাবনার, ওরা ভাবে আমি অদ্বৈত ভাবনা, এদিকে ঠাকুর সবসময়। কারণ আমার কাছে নান্যপন্থ অন্য কোনো পথই নেই। এবার শর্টকাটটা কি? যারা স্পিরিচুয়াল জিনিয়াস তারা দেখতে পায় শর্টকাটটা। এটা নর্মাল লোকের চোখে পড়বে না যে ঠাকুরটা কি। ওই জন্য এখানকার টম ডিক হ্যারি ঠাকুরকে নিন্দা করলো। হ্যাঁ, ওটা কে? প্রথমে যে হু দ্য হেল আর ইউ, কথাটা বলছো? আর যারা স্পিরিচুয়াল জিনিয়াস তারা এসে কথাই বলবে না, কারণ তারা ওই ফ্যাব্রিকের মধ্যেই শর্টকাটটা লুকিয়ে থাকে। ঠাকুর ওই ফ্যাব্রিকটাকে ইউজ করেছেন, ওই শর্টকাটটা ফ্যাব্রিক থেকে বার করেছেন। শর্টকাট বুঝে না? শর্টকাট বলতে ফ্রেডরিক গাউসের নাম শুনেছো তো? বড় বিজ্ঞানী। বিজ্ঞানী বললে কম বলা, ভদ্রলোক পলিম্যাথ, অ্যাস্ট্রোনমার, ফিজিসিস্ট। আমাদের যে ওই গাউসের যে ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিজম সব গাউসেরই। তো গাউসের জীবনের একটা গল্প আছে ছোট, কুইচুকুটা। গাউসের জীবনের, গাউস ছোটবেলায় তখন 9 বছর বয়স। গল্পটা লিজেন্ড না কি বলা হয় না, জীবনীতে আছে অনেক জায়গায় কেউ মানে। তো ও পড়তে যেত এক জায়গায় 9-এ, জার্মান বাচ্চা, কিন্তু জিনিয়াস, মাথা ভালো। তো এবার ও যে পড়াতো, আমি ভাবতাম আমাদের দেশে, ওদের দেশেও যে এরকম আছে জানতাম না। গল্পটা এরকমই যাচ্ছে, ঘটনাটা মাস্টারমশাই ঘুমাবে। এবার একটা কঠিন অঙ্ক দিয়ে রোজ ঘুমায়। আমাদের পাঠশালায় ওই পথের পাঁচালিতে দেখবে তুলসী চক্রবর্তী ছড়ি দেওয়া নাক ডাকে টাক ডাকে, আমাকে ওই দেয়। দেখলাম না, ওগো দেশে এক বিষয়বস্তু একই তো, ওদের দেশে এরকম আছে যে উনি কঠিন একটা অঙ্ক দিয়ে নাক ডাকে ঘুমায়। তো ওই দিন গাউস 9 বছর বয়স, ফ্রেডরিক গাউসকে নিচ্ছে, বুঝছো মা? ফ্রেডরিক গাউসের ক্লাস নিচ্ছে। তো এরকম পিঠটি ওই বেড নিয়ে ঘোরে। মাস্টারমশাই নামটা বলেছি, নামটা জানতাম, একটু ভাবলেই মনে পড়বে। যাই হোক, তো ও বলেছে 1 থেকে 100 মোট যোগ করো বলে ঘুমায় বসছে। 1 থেকে 100, 1, 2, 3, 3, 6, 4, 3, 7, পরপর যোগ করো। ও ভালো করে ঘুমায় নাই, গাউস গিয়ে দিয়ে এসছে উত্তরটা। এই যে এটা কি, ও শর্টকাটটা কিভাবে দেখেছে? গাউসের চোখে পড়েছে 1, 100, 101, 2, 99, 101, 3, 98, 101, বুঝছো? 97 + 4, 101। তার মানে 50টা 101 হচ্ছে, 50টা 101, মানে n + 1 / 2। এই 1 থেকে 100 যোগ করলে 50, 5050 উত্তরটা। ও চুলকায় শেষ হয়নি মাস্টারমশাই, ও উত্তর দিয়ে চলে এসছে গাউস। তো এটা কিন্তু ওটার মধ্যেই ছিল। এই যে এইটা তো আর বাইরে থেকে আসলো না, ইনপুটটা ম্যাথমেটিক্যাল যে রুলস গুলো, এক্সাম্পলস গুলো, তার মধ্যেই এটা লুক্কায়িত ছিল। স্পিরিচুয়াল জিনিয়াসদের চোখে পড়েছে, ঠিক ফাটাফাট বার করে দিয়েছে। আর বাকি তো 1 থেকে 2, 3, 3, 3, 6, 6, এই এক ভুল হয়ে গেছে, আবার প্রথম থেকে শুরু। গাউস করলো কি 1, 101, 101, 50টা 101 এর পেয়ার আছে। হোয়াট আই হ্যাভ টু ডু, 50 / 2, 101, মানে 50-50। মানে পরে যেটা n * গাউস জানতেন না, n * তখন মনে হয় জানতো না, মানে ফর্মুলাটাও জানার কথা নয়, 9-এর একটা বাচ্চা জানবে কোথেকে?
এটাই মানে সিরিজ যোগ করার মানে আমাদের যে ম্যাথমেটিক্যাল সিরিজগুলো ন্যাচারাল নাম্বারে n × n+1 ডিভাইডেড বাই 2, যে কোনো এক থেকে যে কোনো নাম্বার তুমি যোগের উত্তর এটা। তো এটার উত্তর 50-50, মানে 50 50-50, 5 50, তো এই শর্টকাট গুলো জিনিয়াসরা দেখতে পায়।